70 কিংবা 71, কিন্তু আমরা দেখেছি 2024-এর রক্তাক্ত 36 জুলাই এদেশের কোরআন প্রেমিক তাওহীদি জনতার বুকের রক্তের বিনিময়ে, অগণিত বনি আদমের চোখের পানি বিনিময়ে মহামহিম আল্লাহ তাআলা এই জমিনকে আজাদি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। অসহায় নির্যাতিত হাহাকার যখন আরশে আজিমের মালিকের দরবারে কবুল হয়ে গেছে, আবু সাইদের রক্তের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানচিত্র আবার রক্তে রক্তে লালে লাল হয়ে গেল, টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, আবার তাকবীরের ধ্বনিতে উচ্চকিত হলো এই জমিন। ও আমার প্রিয় ভাইরা, আবু সাইদ রক্তের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ তৈরি হলো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি মাথায় আমার কাফনের কাপড় বাঁধতে হয়, এদেশের নায়েবে রাসূলের আহ্বানে আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আমাদের ছোট্ট ভাইয়া বাদামওয়ালা, ওকে মঞ্চে ডেকে নেই, মঞ্চে আসো। অতগুলো বাদাম তুলে ওদের দিলে তো হবে না, এখানে অনেক মুরব্বীরা রয়েছে, বেয়াদবি হয়ে যাবে। মঞ্চে আসবে? ও বাইরে চলে যাচ্ছে, ওর জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমার দেশের স্বাধীনতা খোদার সেরা দান। এই স্বাধীনতা দিয়েছেন কে? আরো আস্তে করে বলি, কে? এই স্বাধীনতা রক্ষাকারী কে? ও বাংলার মুসলমান, সেই স্বাধীনতা রক্ষার জন্য আল্লাহর দরবারে হাত উঠাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই মিলে কণ্ঠে একসাথে মিলিয়ে গাইতে চাই, আল্লাহ তাআলা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন রক্ষা করার তৌফিক দান করেন, বলি আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন বলবো না? ও আল্লাহ, তোমার পথে শহীদ যারা, তোমার পথে ও আল্লাহ, তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল